আর আরেকজন সিআর আছে, রাইট? জি স্যার, আমি তাজরুবা। আচ্ছা আচ্ছা, 118 আর হলো 128, 128। তো মুশফিক, আব্দুল্লাহর সাথে কথা হয়েছিল আমি যখন ওদের ক্লাসটা নিচ্ছিলাম, যে আব্দুল্লাহ নাকি বলছিল যে তুমি ওইরকম কিছুই বলো নাই যে তোমাদের ক্লাস আছে। স্যার আমার সাথে যেদিন স্যার ওর লাস্ট কথা হয়েছে, ও আমাকে বলছে যে আপনি নাকি ওকে বলছিলেন যে আমাদের সাথে ওদেরকে একটা ক্লাস করতে হবে। হ্যাঁ, আমি ওকে বলছিলাম যে তোমাদের সাথে, মানে ওকে এভাবে বলছি যে বোথ সেকশনে নেক্সট উইক যে 4টা স্লট আছে, সব সেকশনে জাস্ট নেক্সট উইকের জন্য একসাথে ক্লাস নিব, এভাবে বলছিলাম ওকে। হয়তো ও বুঝতে ভুল করছে আর কি। যাই হোক, সমস্যা নাই। নেক্সট দিন, দ্যাট মিনস আগামীকালকে তো ওদের যখন স্লট, তখন তোমরা ফ্রি না? স্যার ওদের তো স্যার জানি না কয়টার দিকে। ওদের স্লট হলো আগামীকালকে 11:20 থেকে 12:10। স্যার আমাদের ল্যাব থাকবে। ল্যাব থাকবে স্যার কালকে আমাদের ল্যাব থাকবে আবার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পরে দেখবো তাহলে এটা। আচ্ছা, যাই হোক, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো টাইপস অফ প্রোডাকশন সিস্টেম। এটা হলো চ্যাপ্টার 2। তোমাদের চ্যাপ্টার 1ও আমাকে মানে আমি পড়াবো এমনটাই কথা ছিল, কিন্তু আলিজা ম্যাডাম খুব সম্ভবত এটা পড়াইছে। তোমাদের আলিজা ম্যাডাম কি চ্যাপ্টার 1 শেষ করছে? হ্যালো স্যার, কতটুকু চ্যাপ্টার 1 জানি না তো। চ্যাপ্টার 1 হলো যে ইন্ট্রোডাকশন টু দা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এন্ড প্রোডাকশন সিস্টেম, এরকম একটা ছিল। আমি যতটুকু জানি যে আলিজা ম্যাডাম তোমাদের কোর্স কন্টেন্ট আপলোড করে দিয়েছেন। মুশফিক স্যার, বলো। মনে হয় স্যার শেষ হয়নি স্যার, একটু বাকি আছে। আচ্ছা, দ্যাট মিন্স হলো আলিজা ম্যাডাম ওই চ্যাপ্টারটা শুরু তো করছেন, রাইট? স্যার, আপনি যদি ওই পিডিএফটা আপনার কাছে থাকলে যদি একবার অন করতেন, তাহলে আমরা দেখে বুঝতাম যে অ্যাকচুয়ালি শেষ করা হয়েছে কিনা এটা। পিডিএফটা এখন নাই আমার কাছে, কিন্তু ওই সেকশন যেহেতু বলছে যে চ্যাপ্টারটা শেষ করানো হয়েছে, দ্যাট মিন্স অবশ্যই চ্যাপ্টারটা শেষ করানো হয়েছে, মানে চ্যাপ্টারটা পড়ানো স্টার্ট করছে সেকশন বলছে। তো খুব সম্ভবত তোমরা এখন ধরতে পারতেছো না। বা আলিজা ম্যাডাম কি পড়াইছেন আগের উইকে, গত উইকে? মুশফিক স্যার সালে ভালো বলতে পারবে স্যার, আমি স্যার আগের ক্লাসটা ছিলাম না। সালে একটু বল স্যার ম্যানেজমেন্ট সিস্টেম পড়াইছে, ম্যানেজমেন্ট, ডিফারেন্ট টাইপ অফ ম্যানেজমেন্ট টাইপ। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, আল্লাহ, তার মানে আমি বুঝতে পারছি যে ওই চ্যাপ্টার 1 এ ছিল। তো প্রথম দিন আমি বলছিলাম যে আমি প্রথম 7টা চ্যাপ্টার পড়াবো। তো প্রথম 7টা চ্যাপ্টারের মধ্যে ওই চ্যাপ্টার 1টা আসলে আলিজা ম্যাডাম পড়াবেন, দ্যাট মিন্স আমি পরে নেক্সট যে 6টা চ্যাপ্টার আছে ওইটা পড়াবো। তো আজকে হলো আসলে প্রোডাকশন সিস্টেম, মানে আমি যেই পার্টটা কভার করব সেটাকে, মানে সেই পার্টটার নাম হলো পিপিসি, প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। এই পার্টটা আমি কভার করব, আর ম্যানেজমেন্টের পার্টটা কভার করবে হলো আলিজা। তো আজকে হলো আমার পার্টের ফার্স্ট যে চ্যাপ্টার সেটা হলো টাইপস অফ প্রোডাকশন সিস্টেম। তো আমি দেখি একটু এখানে অনেকেই তোমরা প্রেজেন্ট আছো। তো প্রোডাকশন সিস্টেম বলতে কি বুঝো বলো তো? কি বলো মুশফিক, কি বলো? 128 এই স্লাইডটা দেখার দরকার নেই, তুমি তোমার মতো করে বলো যে প্রোডাকশন সিস্টেম মানে এই বুঝি। বলো মুশফিক। প্রোডাকশন সিস্টেম মানে হচ্ছে স্যার, ধরেন একটা কোনো কিছু আমি উৎপাদন করব, এরকম একটা প্রক্রিয়া। আমি কোন একটা জিনিস উৎপাদন করবো এরকম একটা প্রক্রিয়া, এটা আরেকটু ব্রেকডাউন করে বলো ইন ডিটেইলস, আর একটু বেশি না। মানে উৎপাদন করব, এই উৎপাদনের মধ্যে কি কি থাকতে পারে? স্যার যেমন এই যে জমিতে ধান চাষ করতে হইলে আগে স্যার জমি হাল চাষ করতে হয়, তারপর স্যার বীজ বপন করতে হয়, তারপর পানি দিতে হয় সময় মতো, দেন যে আমরা ধানটা পাই। খুব ভালো কথা। সো এই যে একটা ফুল ওভারঅল একটা প্রসেস, একটা র মেটেরিয়ালস থাকে বা ইনিশিয়াল একটা থাকে যেটা ইউজেবল না, ওই ইউজেবল না একটা অবস্থান থেকে একটা অবস্থানের পরে একদম ইউজেবল করার জন্য যে কনভার্সনটা করা হয়, ফুলটাই হলো আমার প্রোডাকশন সিস্টেম আমি বলতে পারি। তো প্রোডাকশন সিস্টেমে যদি আমি মেইন 2টা বা 3টা এইম বা মেইন
ওটাকে কি বলে, হ্যাঁ কেন করতেছি, ওই তো এইমই বলবো যে দুইটা বা তিনটা যদি এইম থাকে তাহলে ওটা কি হবে, একটা হবে হলো আমার ইউজেবল করার জন্য প্রোডাক্টটাকে ম্যানুফ্যাকচার করা, তারপরে এইমটা থাকবে হলো আমার প্রফিট থাকা লাগবে। তো এই পৃথিবীতে যা কিছুই হয় সবাই লাভের আশাই করে, তো যেখানে যদি প্রফিট না থাকে তাহলে দেখা গেছে যে কেউ কিছু করবে না। সো এটা একটা লজিক্যাল ওয়ে যে সবাই যদি বলে যে একটা প্রোডাক্ট প্রোডাকশনে যাচ্ছে, একটা ফুড সিস্টেমে প্রথম থেকে শেষ পর্যন্ত যাচ্ছে, র ম্যাটেরিয়ালস থেকে ফিনিশ প্রোডাক্ট, এটা জাস্ট মানুষের ইউজের জন্যই হচ্ছে, এটা একদমই ভুল হবে। যেটা হলো কি আমার প্রফিটের দিকটাও দেখতে হবে। তো এই যে ইউজেবল করার জন্য ইনিশিয়াল একটা স্টেজ থেকে ফাইনাল একটা স্টেজে নিয়ে যাচ্ছি, ইনিশিয়াল একটা অবস্থান থেকে ফাইনাল অবস্থানে ইউজেবল করতেছি, এটার জন্য আমাদের ভিতরে কি কি করা লাগবে, প্ল্যানিং করা লাগবে, প্ল্যানিংটা ইমপ্লিমেন্ট করা লাগবে। তো এই প্ল্যানিং করা, প্ল্যানিংটাকে ইমপ্লিমেন্ট করা, কোন ওয়েতে আমি প্রোডাকশনটাকে চালাবো, প্রোডাকশন লাইন কয়টা থাকবে, এই সবকিছু মিলাই হলো আমার কি প্রোডাকশন সিস্টেম। সবকিছু মিলাই আমি ধরে নিব প্রোডাকশন সিস্টেম। এখন এই যে প্রোডাকশন সিস্টেমে আসলে ক্লাসিফিকেশন করা হয়েছে এখানে মোট 4টা ভাগে ক্লাসিফাই করা হয়েছে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে জাস্ট এই 4 টাইপেই হলো আমি প্রোডাকশন সিস্টেমটাকে ক্লাসিফাই করতে পারবো। আরো অনেক আছে, কিন্তু কমনলি 4 টাইপের প্রোডাকশন সিস্টেম ধরে নেওয়া হয় যে 4 টাইপের আছে, এই কারণে আমরা এখানে 4 টাইপেরই প্রোডাকশন সিস্টেম সম্পর্কে আমরা একটু জাস্ট বেস জানার চেষ্টা করবো আর কি, র জিনিসটা জানার চেষ্টা করবো। ইন ডিটেলস হয়তো পড়াবো না, কিন্তু ধরো জিনিসটা কোনটা কি এটা বোঝার চেষ্টা করবো। সো এখানে 4টা টাইপের ক্লাসিফিকেশন আছে। 4টা টাইপের মধ্যে প্রথম টাইপটা হলো প্রোডাক্ট প্রসেস টাইপ, পরেরটা হলো ম্যাটেরিয়াল ফ্লো ক্যারেক্টারিস্টিক্স, আর তারপরেরটা হলো কাস্টমার অর্ডারিং পলিসি, লাস্টটা হলো ব্যাচ সাইজ। তো প্রথমটায় আসি আমি প্রোডাক্ট প্রসেস টাইপ। তো প্রোডাক্ট প্রসেস টাইপে দেখো 2 রকমের আছে, একটা হলো ডিসক্রিট ম্যানুফ্যাকচারিং, আরেকটা হলো প্রসেস ম্যানুফ্যাকচারিং। ওকে ফাইন, বলো রোল 38 শিহাব 1502050038, আখতারুজ্জামান শিহাব আসো আমাদের সাথে। শিহাব, রোল 142 আশিক। জি স্যার। ওকে আশিক, তুমি আমাকে একটু স্যার 138 স্যার আসছে স্যার, নেটের সমস্যা স্যার। আচ্ছা শিহাব আসছো। আচ্ছা শিহাব, তুমি আমাকে একটু বলো ডিসক্রিট মানে কি? ডিসক্রিট এই ওয়ার্ডটার অর্থ কি আসলে? ম্যানুফ্যাকচারিং পরে আসি। পৃথক স্যার, পৃথক। আচ্ছা, এটা কি ডিকশনারি দেখে বললা শিহাব? না স্যার, আমার নেটের সমস্যা স্যার, ঠিক মতো মানে কথা বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর কল করতেছি না। দেখি আশিক বলো রোল 142। জি স্যার। হ্যাঁ, ডিসক্রিট মানে কি বললো? পৃথক বা আলাদা আলাদা করা। তো এখানে দেখো প্রোডাক্ট প্রসেস টাইপ, এই টাইপের প্রোডাকশন সিস্টেমে বলছে কি বেসড অন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ইনপুট ম্যাটেরিয়াল এন্ড ফিনিশ গুড। সো এটা মানে হয়তো প্রথম দেখায় তোমরা নাও বুঝতে পারো, আমি একটু সরাসরি ডিসক্রিট ম্যানুফ্যাকচারিং এ চলে যাই, তারপর হয়তো বুঝবা। সো দেখো ডিসক্রিট ম্যানুফ্যাকচারিং এ বলা আছে প্রোডাক্টস এন্ড পার্টস আর সেপারেটলি আইডেন্টিফাইবল, মানে কি প্রোডাক্ট আর পার্টস গুলো আমি সেপারেট করতে পারবো। তো এই ব্যাপারটা কি, যেমন সে ফর এক্সাম্পল আগের তোমাদের আগের সেকশনে জিজ্ঞেস করছিলাম যে ইলেকট্রিক গুডস কোন কোন মেশিন গুলো তোমরা পড়ছো, তো ওরা একটা মোটরের কথা বলতেছিল, কি জানি মোটরের নামটা, তুমি একটু বলো তো আশিক, একটা মোটরের নাম বলো যেটা সম্পর্কে তোমরা স্টাডি করছো। সিনক্রোনাইজ মোটর। ওকে, সিনক্রোনাইজ মোটর, ভেরি গুড, সিনক্রোনাইজ মোটর। এখন এই যে সিনক্রোনাইজ মোটরের যে কম্পোনেন্ট গুলো, ওগুলোকে আমরা আলাদা করতে পারবো না, আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো না, কি কি আছে? জি স্যার, করা যাবে। হ্যাঁ, যেমন কৌশিক 189, কৌশিক শাহরিয়ার। জি স্যার। আর তুমি আমাকে বলো তো যে এই যে সিনক্রোনাইজ মোটর সম্পর্কে তো তোমরা খুব সম্ভবত ল্যাবে পড়ছো, তো সিনক্রোনাইজ মোটরের দু একটা পার্ট বলো নাম, আমার কোনো আইডিয়া নেই অত। রোটর, তারপরে স্যার ওয়্যার আছে, কপার ওয়্যারিং আছে স্যার। ওকে এই 2-3টা বলতে এটাই। সো যেই প্রোডাকশন সিস্টেমে ফিনিশড প্রোডাক্টের
পার্ট গুলো আমরা সেপারেটলি আইডেন্টিফাই করতে পারবো, ওই টাইপের ম্যানুফ্যাকচারিং কে বলবো ডিসক্রিট ম্যানুফ্যাকচারিং। ক্লিয়ার? মানে তুমি যে ইলেকট্রনিক্স যে গুড গুলো আছে, ইলেকট্রনিক গুড, ওইটার মধ্যে যে মোটরের কথা বলতেছো, তুমি মোটরকে যখন খুলবা, খুলে সবগুলো আলাদা করতে পারবে, স্ক্রু, কেসিং, তারপর যে রোটর, স্টেটর বলতেছো বা ওয়্যার বলতেছো, আরো ভিতরে আরো যে যে পার্ট গুলো আছে, ওগুলো সব তুমি আলাদা আলাদা করে ডিসঅ্যাসেম্বল করতে পারবা না, এন্ড তুমি তো কাউন্টও করতে পারবে যে কোন কোন পার্ট কয়টা আছে, রাইট আশিক? জি স্যার। হ্যাঁ, তো এই টাইপের ম্যানুফ্যাকচারিং কে আমরা বলবো হলো কি ডিসক্রিট ম্যানুফ্যাকচারিং। ডিসক্রিট ম্যানুফ্যাকচারিং আরো কয়েকটা উদাহরণ আছে, দেখো টেইলর শপ আছে, জব শপ আছে। এই টেইলর শপ, জব শপ কি এটা তোমাদের না বুঝলেও চলবে, তুমি যেগুলো হলো নোন টার্ম গুলো ওগুলো দেখো, যে স্মার্টফোন, একটা ফোনের দেখো পার্ট কি কি আছে, ডিসপ্লে বলো, তারপর হলো মাদারবোর্ড বলো, র্যাম বলো, তারপর যে স্ক্রু থাকে, তারপর হলো ফিঙ্গারপ্রিন্ট, ব্যাটারি। হ্যাঁ 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 বললাম ব্যাটারি। এক্স্যাক্টলি, ব্যাটারি। সো এই সবগুলো তুমি আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে পারবা। তো এই ওভারঅল প্রসেসটাকে আমরা বলবো ডিসক্রিট ম্যানুফ্যাকচারিং। সো আশা করা যায় এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। তারপরে আসি হলো প্রসেস ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, ডিসক্রিট যদি হয় মানে আইডেন্টিফাই করার মতো ম্যানুফ্যাকচারিং প্রসেস, তাহলে প্রসেস ম্যানুফ্যাকচারিং কি হবে? এটা একদম বিপরীতটা, অপোজিটটা। সো প্রসেস ম্যানুফ্যাকচারিং কি হবে? দেখো, যে জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো না, আচ্ছা যেই ফিনিশ গুডটার মধ্যে কম্পোনেন্ট গুলো আইডেন্টিফাই করতে পারবো না, এরকম একটা এক্সাম্পল বলো তো ইশতেহার। 196 196 ইশতেহার, আমি শুনতে পাচ্ছি না তোমাকে। আচ্ছা, 111 সাকিব। সাকিব, ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, তো তুমি আমাকে একটু আগে তো আমি ডিসক্রিট ম্যানুফ্যাকচারিং একটু বলা ট্রাই করলাম, বা তোমাদের দু একজন ফ্রেন্ড বললো, আশা করি বুঝতে পারছো। তো প্রসেস ম্যানুফ্যাকচারিং কি হতে পারে? আমি বললাম এটা ঠিক অপোজিট। অপোজিট যদি হয়ে থাকে তাহলে প্রসেস ম্যানুফ্যাকচারিং একটা এক্সাম্পল দাও তো। পারবা সাকিব? বলো, সহজ জিনিস। আমি বলতেছি কি যে প্রসেস ম্যানুফ্যাকচারিংটা হলো যে ম্যানুফ্যাকচারিং প্রসেসে ফিনিশড প্রোডাক্টে কি কি কম্পোনেন্ট আছে এটা আইডেন্টিফাই করতে পারবা না। এবার বলো কি হতে পারে? স্যার প্লাস্টিকের কোনো প্রোডাক্ট। প্লাস্টিকের প্রোডাক্ট, হ্যাঁ হতে পারে। তারপর আরো একটু প্লাস্টিকের প্রোডাক্ট না বলে আরো একটু মানে স্পেসিফাই করে বলো, একটু সহজ কিছু বলে ট্রাই করো। আচ্ছা, আমি রোল 119 সাবিয়া। Yes, sir. তুমি বলো প্রসেস ম্যানুফ্যাকচারিং কি হতে পারে? এমন কিছু যেটার কোনো পার্টস আলাদা করা যাবে না। সরি, তুমি জাস্ট পার্টস, শোনো, পার্টস এই রিলেটেড হতে হবে এমন কোনো কথা নেই, তুমি যে কোনো প্রোডাক্টের কথা বলতে পারো। আমি তোমাকে ধরছি ফর এ রিজন, বলো। ডিসক্রিট ম্যানুফ্যাকচারিং এর ইয়াটা বুঝছো, ডেফিনেশনটা? যেখানে হলো জি, স্যার। ফিনিশ প্রোডাক্টে যে যে ম্যাটেরিয়াল গুলো আছে বা পার্টস গুলো আছে, পার্টস না বলে আমি যদি এখন ম্যাটেরিয়াল বলি, বা ফিনিশ প্রোডাক্টের কম্পোজিশনটা তুমি খালি চোখে দেখতে পারবে না। বলো কি হতে পারে? স্যার চেয়ার টেবিল এই টাইপের কিছু। কি কি? সরি, স্যার চেয়ার টেবিল যেগুলো ওখানকার কম্পোনেন্ট আমি টেবিল আলাদা করতে কিভাবে পারি না। হবে? আমি তোমাকে ধরলাম, আমি বললাম ফর এ রিজন ধরতেছি, তারপরে তুমি ধরতে পারতেছো না। তুমি মেকআপ আইটেমের কথা বলতে পারতা, যে তুমি লিপস্টিক বলো বা ওটাকে কি বলে, ফেস পাউডার, যাই হোক। সো এই জিনিসগুলো, এগুলো তো সব কেমিক্যাল, রাইট? তো এগুলো কম্পোজিশন, এগুলো তো কোনো একটা সিম্পল অর্গান দিয়ে বা ওটাকে কি বলে, সিম্পল জাস্ট হলো লিপস্টিকে তো একটা জিনিস দিয়ে মেক করে না, তাই না? অনেক কিছু একসাথে করে, অনেকগুলো কেমিক্যাল একসাথে মিক্স করে তারপর তো লিপস্টিকটা আসে, ফাইনাল প্রোডাক্টটা, রাইট? এখন তুমি যখন Yes. লিপস্টিকটা ইউজ করতেছো, তুমি কি বলতে পারবা যে এখানে কি কি আছে? কিন্তু তুমি যখন মোটরটা
একটা মোটর সম্পর্কে তুমি যখন একটু এক্সামিন করবা, জাস্ট খালি চোখে তো দেখতে পারবা যে এটা কি কি পার্টস আছে, খোলা যাবে সহজে, কিন্তু লিপস্টিকে আসলে কোন কোন কেমিক্যাল ইউজ করা হয়েছে এটা কি খুব ইজিলি তুমি আলাদা করতে পারবা? জি আমার স্যার। পয়েন্টটা তো ধরতে পারছো, রাইট? তো এটাই হলো আসলে প্রসেস ম্যানুফ্যাকচারিং। দেখো এখানে এগুলো দেওয়া আছে ডেফিনেশনটা, যে ইনপুট ইনগ্রেডিয়েন্টসটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। দ্যাট মিন্স লিপস্টিক তোমার ম্যানুফ্যাকচার করার আগে কি কি কেমিক্যাল লাগবে সেটা আমি বলতে পারবো, কিন্তু ফিনিশ প্রোডাক্টটা হওয়ার পরে কি কি আসলে ছিল, কি কি কেমিক্যাল ইউজ করা হয়েছে এটা কি আমি বলতে পারবো, বা তুমি কি বলতে পারবা? কিন্তু ম্যানুফ্যাকচারিং করার আগে ইনপুট ইনগ্রেডিয়েন্টস গুলো তো আসলে কি কি ছিল সেটা তো জানা ছিল। তো এই টাইপের ম্যানুফ্যাকচারিং গুলো হলো তোমার ম্যানুফ্যাকচারিং গুলোকে আমরা বলবো প্রসেস ম্যানুফ্যাকচারিং। ক্লিয়ার? এই ওষুধগুলো বলো, ড্রাগের যে ওষুধগুলো, তারপর ড্রিঙ্কস বলো, তারপর হলো কসমেটিক প্রোডাক্টস, এই সব কিছু হলো প্রসেস ম্যানুফ্যাকচারিং। সো আমরা এই পর্যন্ত দুই টাইপের ম্যানুফ্যাকচারিং করলাম, একটা হলো ডিসক্রিট ম্যানুফ্যাকচারিং আর একটা হলো প্রসেস ম্যানুফ্যাকচারিং। স্যার দেয়ালের রং যে স্যার ওইটাও তো তাহলে স্যার প্রসেস ম্যানুফ্যাকচারিং হবে, কারণ রঙের ভিতরে হ্যাঁ হ্যাঁ, রং, কালার, এক্স্যাক্টলি। ওকে স্যার স্যার কোন প্রোডাক্ট স্যার শুধু একটা ইউনিক জিনিস নিয়ে তৈরি, এরকম জিনিসগুলো কি স্যার এই প্রসেস ম্যানুফ্যাকচারিং এর মধ্যে পড়তেছে? না না, একটা ইউনিট তুমি বলতে পারবা না, কারণ কোন প্রোডাক্টই জাস্ট একটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি হয় না, তাই না? মানে তুমি একটা ইউনিট বলতে কি বোঝাচ্ছ একটু বলো। মানে এখানে যেমন স্যার শ্যাম্পুর কথা বললেন অথবা রঙের কথা যেটা বলা হলো স্যার, মানে হয়তো অনেক কিছু মিলে হচ্ছে স্যার, কিন্তু জিনিসটা তো আলটিমেটলি মানে একটাই হচ্ছে আর কি জিনিসটা। এই কারণেই তো এটা প্রসেস ম্যানুফ্যাকচারিং, রাইট? অনেক কিছু মিলে জিনিসটা একটাই বোঝা যাচ্ছে, আইডেন্টিফাই করতে পারতেছি না আমরা ফিনিশ প্রোডাক্টে যে এখানে অন্য কিছু আছে কিনা, তাই না? স্যার তাহলে স্যার গাড়ি হচ্ছে স্যার ডিসক্রিট ম্যানুফ্যাকচারিং, কারণ গাড়িতে স্যার পার্টস বাই পার্টস আলাদা। অবশ্যই ডিসক্রিট, কারণ আমি এগুলো তো এখনই তো এখানে ভিজিবল না পার্ট, গাড়ি কি কি আছে, হুইল, তারপর হলো বডি, তারপর হলো সিট, তারপর হলো এখানে ইঞ্জিনে যা যা পার্টস আছে সব তো আমি আলাদাভাবে বুঝতে পারতেছি। সো এটা হলো ডিসক্রিট ম্যানুফ্যাকচারিং। ক্লিয়ার? ওকে, আমি ধরে নিচ্ছি ক্লিয়ার। তোমরা আসলে কোনো কিছু আস্ক করলে রেসপন্স করো না, এই কারণে বাধ্য হয়ে আমার সবাইকে কোশ্চেন করতে হয়। তোমরা সবাই রেসপন্স করলে হয়তো আমার জন্য একটু সুবিধা হতো। আচ্ছা যাই হোক, নেক্সটটা হলো ম্যাটেরিয়াল ফ্লো ক্যারেক্টারিস্টিক। সো ম্যাটেরিয়াল ফ্লো, বেসড অন ম্যাটেরিয়াল ফ্লো আমি এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ডিসকন্টিনিউয়াস বা ইন্টারমিটেন্ট, আর একটা হলো কন্টিনিউয়াস ফ্লো ম্যানুফ্যাকচারিং। কোনটা কি আমি এটা হলো এক্সাম্পলটা আগে দেই, তাহলে হলো একটু সুবিধা হবে। হ্যাঁ, আমি এটাকে বলতেছি ডিসকন্টিনিউয়াস, এটাকে বলতেছি কন্টিনিউয়াস। এটা হলো কি একটা অ্যাসেম্বলি লাইন। তো তোমরা ইলেকট্রনিক গুডস এর যে কোনো একটা ইলেকট্রনিক গুডস এর নাম বলো, কি হতে পারে? মোটর বাদে আরেকটা যে কোনো কিছু বলো, বলো। ট্রান্সফরমার। আচ্ছা, ট্রান্সফরমার কি কি, ট্রান্সফরমারে কি কি আছে একটু বলো তো। আমি হলো এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো যেহেতু এখানে প্রোডাকশন প্ল্যানিং এর কন্ট্রোল, প্রোডাক্ট নিয়ে অনেকবার আসা লাগবে আমাকে, আর যেহেতু আমি ট্রিপলি ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ 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 স্যার আমার ইন্টারনেট কানেক্ট ডিসকানেক্ট হয়ে গেছিল, তো এর জন্য আবার ঢুকলাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই সমস্যা নেই। আমি যেটা বলতেছিলাম, আমি ওয়েটিং রুম সরাসরি বন্ধই করে দিছি, সো যে কেউ সরাসরি ঢুকতে পারবে, বুঝতে পারছো? ওয়েটিং অপশনটাই অফ করা। ওকে, সো আমি যেটা বলতেছিলাম সেটা হলো যেহেতু আমি ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের না, সো ট্রিপলি রিলেটেড প্রোডাক্টের এক্সাম্পল গুলো দিতে আমাকে একটু স্ট্রাগল করতে হবে। এই কারণে হয়েছে কি আমি বারবার তোমাদের থেকে জানতে চাবো, বুঝতে পারছো? তো তোমরা এই ব্যাপারে আমাকে একটু হেল্প করবা। আমি মেইন থিমটা বলে তারপর তোমাদের বলবো যে তোমরা তোমাদের রিলেটেড প্রোডাক্টের এক্সাম্পল দিয়ে একটু রিলেট করো। আমি মনে করি তাতে হলো তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা, সবার জন্য সুবিধা হবে। ঠিক আছে? ওকে, সো যেটা বলতেছিলাম অ্যাসেম্বলি লাইন। তো অ্যাসেম্বলি লাইন জিনিসটাকে আশা করি তোমরা সবাই জানো, বিভিন্ন টিভির অ্যাডভার্টাইজে দেখছো যে গাড়ির পার্ট গুলো যখন বানায় একটা কনভেয়ার থাকে, কনভেয়ারটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে থাকে, কনভেয়ারের উপরে প্রোডাক্টের পার্টস গুলো থাকে,
প্রোডাকশন লাইনে এক একটা প্রোডাকশন লাইনে এক একটা পার্ট যায়। সো দেখা গেছে যে প্রোডাকশন লাইন 1 এ একটা রোবোটিক আর্ম আছে ধরো, ওই রোবোটিক আর্মে ধরো ওই মেশিনের কথা, ফোনের কথাই যদি চিন্তা করো, স্মার্টফোনে দেখো যে ডিসপ্লে কোন জায়গায় অ্যাসেম্বলি করা হয়, তারপরে কোন জায়গায় স্ক্রু লাগানো হয়, একটা কনভেয়ার বেল্ট থাকে, ওই কনভেয়ার বেল্টের উপর ফোনের স্ট্রাকচারটা প্রথমে থাকে, তারপর প্রত্যেকটা প্রোডাকশন লাইন যখন ক্রস করে তখন এক একটা প্রসেস কমপ্লিট হয়। এই ব্যাপারটা তো সবাই আসলে এই ব্যাপারটার সাথে ফ্যামিলিয়ার, রাইট? ফোনের প্রোডাকশনটা কিভাবে হয়, ফ্যামিলিয়ার না? জি স্যার। আচ্ছা, এখন আসি হলো স্যার এটা কি স্যার প্রসেস ম্যানুফ্যাকচারিং এরই অংশ চলতেছে? না 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 না, প্রসেস ম্যানুফ্যাকচারিং এরই না। এখন প্রথমটা তো ছিল, দেখো প্রথমটা ছিল হলো বেসড অন প্রোডাক্ট প্রসেস টাইপ, ওখানে দুইটা ছিল, একটা ছিল ডিসক্রিট আর একটা হলো প্রসেস। আমরা পরেরটা চলে আসছি বেসড অন ম্যাটেরিয়াল ফ্লো ক্যারেক্টারিস্টিক্স। ম্যাটেরিয়াল ফ্লো এর উপর ভিত্তি করে আমরা দুই ভাগে বিভক্ত করতে করি, সেটা হলো ডিসকন্টিনিউয়াস ফ্লো আর একটা হলো কন্টিনিউয়াস ফ্লো। তো এখন ডিসকন্টিনিউয়াস ফ্লো কোনটাকে বলতেছি আমি? ডিসকন্টিনিউয়াস ফ্লো এর এক্সাম্পলটা হিসাবে বলতেছি অ্যাসেম্বলি লাইন। দেখো অ্যাসেম্বলি লাইনে আসলে কি হয়, ফোনের স্ট্রাকচারের কথা চিন্তা করো। প্রথমে ধরো ফোনের ক্যাসিংটা থাকে, ওই ফোনের ক্যাসিংটার পরে একটা প্রোডাকশন লাইন ক্রস করার পর আরেকটা প্রোডাকশন লাইনে আসলে ওখানে ধরো ওই র্যামটা ইনক্লুড করলো, তারপর আরেকটা প্রোডাকশন লাইনে গিয়ে ব্যাটারি ইনক্লুড করলো, তারপর আরেকটা প্রোডাকশন লাইনে গিয়ে ডিসপ্লে ইনক্লুড করলো। এবারে দেখো প্রত্যেকটা প্রোডাকশন লাইন একটা থেকে আরেকটা যাওয়ার পর ওই প্রোডাকশন লাইনই তো মেইন কাজটা হচ্ছে, মাঝখানে কি কোনো কাজ হচ্ছে? হচ্ছে না। সেম একইভাবে আমি যদি কম্পেয়ার করতে চাই সেটা হলো সুগার। তোমরা কি কেউ মানে সুগার মিলে গেছো, বা সুগার মিলে কিভাবে চিনিগুলো হচ্ছে সুগার কেন থেকে, সেটা কি জানো তোমরা? দেখো সুগার কেন থেকে যে রিফাইনিং প্রসেসটা হচ্ছে, সব জায়গায় ওই র মেটেরিয়ালটা একদম কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে না, সব প্রত্যেকটা জায়গায় প্রসেস হচ্ছে না। আর এখানে দেখো তুমি একটা প্রোডাকশন লাইনে আসতেছি, একটা প্রোডাকশন লাইনে একটা কাজ করার পর আবার আরেকটা প্রোডাকশন লাইনে আমাদের যেতে হচ্ছে। এই একটা প্রোডাকশন লাইন থেকে আরেকটা প্রোডাকশন লাইনে কিন্তু কোনো কাজ হচ্ছে না, কোনো ভ্যালু অ্যাডিশন হচ্ছে না, বা হলো এটার একটা কন্টিনিউটি নাই। তুমি অয়েলের কথা বলো, অয়েল রিফাইনিং, এই যে এখানে অয়েল রিফাইনিং বা সুগার প্রোডাকশন বা কেমিক্যাল প্রোডাকশনের কথা চিন্তা করো, আর তুমি এখানে চিন্তা করো হলো অ্যাসেম্বলি লাইন, যে অটোমোবাইলস এর যে এক একটা সেকশনে গাড়ির কথাই চিন্তা করো। এক জায়গায় হলো তোমার বডিটাকে তোমার অ্যাসেম্বল করতেছে, আরেক জায়গায় হলো তোমার হুইলটাকে অ্যাসেম্বল করতেছে, আরেক জায়গায় ইঞ্জিনটাকে দিচ্ছে। সো এই যে অ্যাসেম্বলি লাইন আর এই সুগার কেন, এই দুটার মধ্যে কম্পেয়ার তোমরা বুঝতে পারতেছো না? 157 আরেকবার একটু বলেন স্যার, কথা কেটে কেটে আসছে আমার এখানে। 157 তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? রোল 157। আচ্ছা, রোল 118 সিআর। জি স্যার। হ্যাঁ, আমি এখানে দুটো এক্সাম্পল বলছি, এখনো কোনো ডেফিনিশন দেই নাই। একটা এক্সাম্পল ছিল অ্যাসেম্বলি লাইন, আর একটা এক্সাম্পল ছিল হলো সুগার প্রোডাকশন বলো বা কেমিক্যাল প্রোডাকশন। এই দুইটার মধ্যে মেইন ডিফারেন্সটা তোমার চোখে কি পড়তেছে বলো? আমার কাছে মনে হচ্ছে যে যেটা আমার কন্টিনিউয়াস ফ্লো ম্যানুফ্যাকচারিং, ওটা হচ্ছে একটা প্রসেস, মানে কন্টিনিউয়াস প্রসেস যেটা কিনা স্টেপ বাই স্টেপ হচ্ছে। আর যেটা অ্যাসেম্বলি লাইন সেটা হচ্ছে মানে একটা জায়গা থেকে চারপাশে ছড়িয়ে যাওয়ার মতো একটা অ্যাসেম্বলি লাইন, আমার যেটা ধারণা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, যেটা ধারণা আচ্ছা, তোমারটা মোটামুটি কারেক্ট আছে। আর কিছু কেউ কি অ্যাড করতে চাচ্ছ? রোল 4 1601050004 হায়দার শুনতে পাচ্ছে না আমাকে খুব স্যার। আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি অ্যাক্সেস করতে পারছি মাত্র, স্যার আমি মাত্রই ঢুকছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রিফাত রোল 132 রোল 132। নেটওয়ার্ক প্রবলেম। কি ব্যাপার তোমাদের এই সময় কি সবার নেটওয়ার্ক প্রবলেম হয় নাকি? আচ্ছা, রোল 107। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তো তুমি কি তোমার ওই ফ্রেন্ডের সাথে কোনো কিছু অ্যাড করবা? এই যে এই দুইটার বেসিক কম্পারিজন যদি আমি তোমাকে বলতে বলি, তোমার ওই ফ্রেন্ড বললো যে কন্টিনিউয়াস ফ্লোতে হলো একটা কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে, আর অ্যাসেম্বলি লাইনে হলো এক এক জায়গায় এক একটা কাজ হচ্ছে।
এছাড়া আর কোনো কিছু অ্যাড করবা? পার্থক্য না স্যার, স্যার মানে সিমিলারিটি স্যার। সিমিলারিটি না, কম্প্যারিজনই কম্পারিজন স্যার। তাহলে স্যার আচ্ছা আমি আচ্ছা যাই হোক, খুব সম্ভবত শুনো নেটওয়ার্ক প্রবলেম মনে হয় তোমার। আচ্ছা যাই হোক, রোল 118 যেটা বলছে মোটামুটি এটাই দেখো, এখানে এটাই লেখা আছে যে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাবে গ্রুপ আকারে। ধরো তিনটা বা চারটা প্রোডাকশন লাইন আছে। প্রথম প্রোডাকশন লাইনে ধরো গাড়ির কথা যদি চিন্তা করি, যে বডিটা পরের প্রোডাকশন লাইনে গাড়ির হুইলটাকে দিব। তো এখানে দেখো একটা প্রোডাকশন লাইন থেকে আরেকটা প্রোডাকশন লাইনে মুভ হচ্ছে, মাঝখানে কোনো কাজ হচ্ছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এই টাইপের প্রোডাকশনকে বলবো ডিসকন্টিনিউয়াস ফ্লো। আর কন্টিনিউয়াস ফ্লো হলো যে অয়েল রিফাইনিং বা সুগার প্রোডাকশন। এখন বলো ওই ম্যাস প্রোডাকশনে যখন যাব, মানে হিউজ প্রোডাকশনে, সুগার প্রোডাকশনে যখন যাব, ওই সুগার কেন থেকে মানে আখ থেকে, আখের রস থেকে যখন সুগারে আনবো, এখন আমি কি আখের রস এক জায়গায়, আখের রস হলো মানে আখ থেকে রস নিলাম, নিয়ে আবার আরেক জায়গায় আমি কি ফুল ড্রাম সহ মানে জিনিসটাকে মুভ করব, নাকি হলো একই প্রোডাকশন লাইনে একই একটা চ্যানেলে ওই আখের রস থেকে আমি সুগার প্রোডাকশনে যাওয়ার চেষ্টা করব? কোনটা আসলে করা হয় জানো তোমরা কেউ? একই লাইনে। সো এটাই হলো কন্টিনিউয়াস ফ্লো ম্যানুফ্যাকচারিং, আর আগেরটা ছিল হলো তোমার ডিসকন্টিনিউয়াস ফ্লো। সো এই দুইটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আসি হলো থার্ড নাম্বারটা হলো বেসড অন কাস্টমার অর্ডারিং পলিসি। মানে কাস্টমারের অর্ডারের উপর ভিত্তি করে যে মানে চারটা ভাগে আমরা ডিভাইড করতেছি। একটা হলো মেক টু স্টক, একটা হলো মেক টু অর্ডার, একটা হলো অ্যাসেম্বল টু অর্ডার, আর একটা হলো ইঞ্জিনিয়ার টু অর্ডার। কোনটা কি আমি বলতেছি। তো বলার আগে দেখি কাকে ধরা যায়। 124 রাশিক, 124 রাশিক, রাশিক আমাকে শুনতে পাচ্ছ? 126 মাহফুজ। জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার আপনাকে। আচ্ছা মাহফুজ, সো আমি প্রথমটা সম্পর্কে আমি তোমাকে একটু বলবো, তুমি আমাকে এক্সাম্পলটা বলবা। জাস্ট প্রথমটা হলো কি মেক টু স্টক। স্টক মানে কি? স্টক মানে হলো কোন জায়গায় স্টক জমা রাখা স্যার, কোনো কিছু। জি স্যার, হ্যাঁ কোনো কিছু করে রাখা। তাহলে মেক টু স্টক মানে হলো কোন একটা প্রোডাকশন করার পর প্রোডাক্ট গুলো আমি স্টকে রাখবো, এই পলিসিটাকেই বলবো মেক টু স্টক। এখন তুমি আমাকে বাপু বলো তো কোন টাইপের প্রোডাক্ট গুলো আসলে এই মেক টু স্টকের আন্ডারে পড়বে? বল, একদম সহজ একটা এক্সাম্পল দাও যেটা হলো মানে স্যার কমন। আমি স্যার মোবাইল, স্যার ধরেন আমার মোবাইল এই পার্টসটা তৈরি করে একটা জায়গার মধ্যে স্টক করে রাখলাম। মোবাইলের পার্টসটা তৈরি করে এক জায়গায় রাখলাম, এটা আরেকটা জায়গায় চলে, মানে এই বাদ বাকি তিনটার মধ্যে একটা চলে যাবে পার্টসটা। তুমি জাস্ট এই মেক টু স্টকে প্রোডাক্ট নিয়ে চিন্তা করবা, প্রোডাক্টের পার্টস না। একটু সহজ করে দিলাম, এবার বলো স্যার। তাহলে স্যার মানে আমার হয়তো আমার মোবাইলের চিপ, তারপরে মোবাইলের যে চিপের সাথে তারপরে আর যে জিনিসগুলো আছে ওইগুলো। নিয়মে যায় না ভাই, একদম আরো সহজে আসো। একদম ডেইলি ইউজেবল কোন প্রোডাক্ট বলো। আমরা মেক টু স্টকে ব্রেকডাউনে যাব না। প্রোডাক্টের পার্টস, এই প্রোডাক্টে মানে কি কি পার্টস আছে এই এর মধ্যে যাব না, আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। প্রোডাক্ট সম্পর্কে বলো ডেইলি ইউজে। চিন্তা করো। ড্রেস, ক্লথ, বুঝতে পারছো? জামা কাপড়। জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আমি এটাই জানতে চাচ্ছিলাম, আসলে তুমি একটা জিনিস চিন্তা করো যে জামা কাপড় যে জিনিসটা তুমি কিনে আনো সেটা কি আগে থেকে তৈরি করা ছিল না? এখন ফ্যাক্টরি কি করে? ফ্যাক্টরি একটা ফোরকাস্টিং করে, ফোরকাস্ট করে একটা মানে পরে ডিসিশনে আসে যে আচ্ছা ঠিক আছে এই ডিজাইনের 1000টা ক্লথ আমি তৈরি করব। তারপর ফ্যাক্টরি থেকে রিটেল শপে আসে। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমরা তো রিটেলার থেকেই কিনি তাই না? শোরুম থেকে কিনি। শোরুমে যাওয়ার পর আমরা যদি বলি এই জামাটা দেন, মানে শোরুমে যাওয়ার পর কি আমরা ছবি দেখায় বলি এই জামাটা দেন, তারপর শোরুম কি তৈরি করে নিয়ে আসে? নাকি শোরুম আমাদের সামনে কিছু আগে তৈরি করা প্রোডাক্ট রেখে দেয়, আমরা আগে তৈরি করা স্টক স্যার, তাই না?
ওই স্টক থেকে নিয়ে আসে স্যার। জি স্যার। এক্স্যাক্টলি, তাহলে এই টাইপের প্রোডাক্ট গুলোকে আমরা বলবো মেক টু স্টক প্রোডাকশন সিস্টেম। স্যার এটাই আমি প্রথম বলছিলাম স্যার, ওই যে মানে আমাদের মোবাইল তৈরি করে একটা জায়গার মধ্যে রাখলাম। তুমি মোবাইলে পার্টস বলছো, পার্টসটা আমি কেন নেই নাই একটু পরে বুঝবা, বুঝছো? পার্টসটা বলার কারণে আমি বলিনি, আমি বলছি যে আচ্ছা এটা পরে, একটু পরেই দেখবা পার্টস কেন বলতেছি। আচ্ছা, তারপরে একটা আসি হলো মেক টু অর্ডার। আচ্ছা, আমি মেক টু অর্ডারের জন্য দেখি আরেকজনকে একটু কল করি, সেটা হলো রোল 142 আনিকা রহমান। জি স্যার। আচ্ছা, মেক টু স্টক তো একটু আগে বললাম, তুমিও বুঝলা যে যেটা হলো আগে থেকে প্রি মানে আগে থেকে প্রি মেড করা থাকবে, প্রি ম্যানুফ্যাকচার্ড করা থাকবে, তারপর হলো আমরা গিয়ে তারপর হলো প্রোডাক্ট কিনবো। মেক টু অর্ডার হলো আমি বলতেছি যে কাস্টমার যাবে, যাওয়ার পরে কাস্টমার অর্ডার দিবে, তারপরে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করবে। তো এটার একটা সিম্পল এক্সাম্পল দাও। আমি তোমাকে কল করছি ফর এ রিজন, তো এটা একটা জাস্ট হিন্ট দিলাম, এখন একটা সিম্পল এক্সাম্পল দাও। কি হতে পারে যে যে প্রোডাক্ট মানে যে প্রোডাক্টটা গিয়ে অর্ডার দেওয়ার পরে ওভাবে তোমাকে তৈরি করে দিবে, বলো তো কি? আনিকা? জি জি স্যার। তুমি কি মানে ধরতে পারতেছো না? ড্রেস কি হতে পারে, মানে যে আমরা এক্স্যাক্টলি ভেরি গুড। ড্রেস, তোমরা যে এই যে টেলরে গিয়ে ড্রেসটা যখন অর্ডার দাও কি করো আসলে? একটা ডিজাইন দিয়ে দাও, ডিজাইন দিয়ে তুমি র মেটেরিয়ালও প্রোভাইড করে দাও, তাই না? কিছু র মেটেরিয়ালস মানে কি, ড্রেসের তোমরা গজ কাপড় কিনে দাও না, গজ কাপড় কিনে বলো যে আমি কাপড় দিয়ে দিলাম, এই ডিজাইনটা দিয়ে দিলাম, আপনি এভাবে করে দেন আমাকে। তো এটা হলো মেক টু অর্ডার। সবাই বুঝতে পারছো? রোল 128 মুশফিক। স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। স্যার আমরা যে স্যার বার্থডে কেক অর্ডার দিই, এটা কি এর মধ্যে পড়ে? বার্থডে কেক, হ্যাঁ এটা এর মধ্যে পড়ে, হ্যাঁ পড়ে, বার্থডে কেক এর মধ্যে পড়ে। যদিও তুমি র মেটেরিয়ালস সাপ্লাই করতেছো না, কিন্তু তারপরও বার্থডে কেক এর মধ্যে পড়ে। ফাস্ট ফুড মেক টু অর্ডার, মেক টু অর্ডার ফাস্ট ফুড গুলো এর মধ্যে কখন পড়ে? যখন হলো ফাস্ট ফুড না, ফাস্ট ফুড এর মধ্যে মানে আগে থেকে প্রসেস করা থাকে, জাস্ট হ্যাঁ পড়তে পারে, মানে সবগুলো না। যেমন ধরো বার্গার টার্গার যেগুলো আগে থেকে তৈরি করা থাকে সেগুলো তো মেক টু স্টক। আর ধরো আমরা যখন সেট মেনু অর্ডার দেই তখন হলো আগে থেকে প্রসেস করা থাকে, অর্ডার দেওয়ার পরে ওগুলো হলো আমাদের তৈরি করে দেয়, খাবারগুলো বানিয়ে দেয়। তো ওই ক্ষেত্রে হতে পারে আর কি, তবে ফাস্ট ফুড নেওয়া যেতে পারে ফাস্ট ফুডের এক্সাম্পল। ওইগুলো এটিওতে পড়বে না, অ্যাসেম্বল টু অর্ডারে? যেমন না 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 না, অ্যাসেম্বল টু অর্ডারে, যেমন হয়তো দেখা যায় যে অ্যাসেম্বল টু অর্ডারে কেন পড়বে না? অ্যাসেম্বল ওয়ার্ডটা আসলে ফাস্ট ফুডের সাথে যাবে না, আমার কথা বুঝছো? এই টার্মটা মানে এই টার্মটা ইটসেলফ তো একটা সিগনিফিকেন্স আছে। অ্যাসেম্বল টু অর্ডার, ভেরি গুড। যে বলছে ধরো ফাস্ট ফুড আইটেমের সাথে তো অ্যাসেম্বল আসলে যায় না। আর অ্যাসেম্বল মানে কি আসলে? অনেকগুলো আলাদা আলাদা ভাবে জিনিস আছে, ওইগুলাকে একসাথে করে একটা প্রোডাক্ট, ফিনিশ প্রোডাক্ট তৈরি করা। এখন তুমি ফুডকে তো কোনো প্রোডাক্ট, একটা সেট মেনুকে কি তুমি প্রোডাক্ট বলতে পারবা? না, মানে এই ওয়ার্ডটা এটার সাথে ইউজ করি না, বাট মানে বিষয়টা তো সেমই, মানে অর্থ তো একই বহন করে। এখন অর্থ একই বহন, দেখো ফুড আইটেমের সাথে তো ফার্স্ট অফ অল হলো যায় না, মানে অ্যাসেম্বল ওয়ার্ডটা ফুডের কোনো কম্পোনেন্ট এটাও কিন্তু যায় না, বুঝতে পারছো? কম্পোনেন্ট আমরা কখন বলবো? যে মানে যে জিনিসটা ছাড়া ওই প্রোডাক্টটা অচল, তখন ওই পার্টসটা প্রোডাক্টের একটা মানে পার্টস বলবে কম্পোনেন্ট। এখন ফুডে ধরো সেট মেনুতে বারবিকিউ ছিল, আর ভেজিটেবল ছিল, চিলি চিকেন ছিল। এখন চিলি চিকেন ছাড়াও সেট মেনুটা পসিবল, রাইট? বারবিকিউ আইটেম ছাড়াও সেট মেনুটা পসিবল। আমার কথা বুঝছো নাকি বুঝো নাই? অ্যাসেম্বল টু অর্ডারে দেখো আমি বলতেছি ডেল কম্পিউটার বা যে কোনো কম্পিউটারের কথাই বলতেছি। এখন কম্পিউটারের র্যাম আলাদাভাবে
করা থাকে, অ্যাসেম্বল টু অর্ডারের ব্যাপারটা কি হয়, যে কম্পোনেন্ট গুলো আলাদাভাবে করা থাকে, কম্পোনেন্ট গুলো করা থাকলেও মানে আলাদাভাবে স্টোর করা থাকে। কাস্টমার আসার পরে কাস্টমার বলল আমাকে এই এই কম্পোনেন্ট দিয়ে অ্যাসেম্বল করে দেন, এই সিনারিওকে বলবো অ্যাসেম্বল টু অর্ডার। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, একটা কাস্টমার 4 GB র্যাম চাইতে পারে অথবা 8 GB র্যাম চাইতে পারে, কিন্তু তার র্যাম কিন্তু লাগবে, তাই না? আর সেট মেনুর কথা, ফুডের কথা চিন্তা করো, এখন ওই যে বারবিকিউ না হলেও খাওয়া যাবে, বারবিকিউ হলেও খাওয়া যাবে। তো এই কারণে আমরা অ্যাসেম্বল টু অর্ডার ফুডকে ফেলবো না। জি স্যার বলেন। স্যার ফুলের তোড়া যে আমরা কোন কোন ফুল দিব সেটা আমরা বলে দিলাম, তারপর সেটা অ্যাসেম্বল করে আমাদের দিল, এটা কি হতে পারে? ফুলের তোড়া মানে ফুলের তোড়া, যে ফুলের তোড়া ফুল দিব সেটা আমরা বললাম, তারপরে অ্যাসেম্বল করে, হ্যাঁ 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 এটা অ্যাসেম্বল টু অর্ডার হতে পারে। ভ্যালেন্টাইন্স ডে তো অনেক দেরি আছে, তুমি এখনই ফুল নিয়ে ইয়া করা শুরু করছো। কে জানি বললে একটু আগে? স্যার 138 স্যার, আখতারুজ্জামান। 138, হ্যাঁ। তুমি কি ভ্যালেন্টাইনের প্ল্যান এখন থেকে করা স্টার্ট করছো? না স্যার। জি স্যার করা স্টার্ট করছে স্যার। স্যার শিয়াব ভাই স্যার এরকম স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই হোক তুমি সিনিয়র মানুষ, তোমাকে আর বেশি কিছু না বলি, আর অনেক জুনিয়র আসছে এখানে। তারপরে আসি হলো ইঞ্জিনিয়ার টু অর্ডার, লাস্টের যে ইয়াটা। তো ইঞ্জিনিয়ার টু অর্ডারটা কি আসলে ইনোভেশন, এই ওয়ার্ডটা আসবে এখানে। তো দেখো যে কোনো একটা ফিনিশড প্রোডাক্ট বলো, যেখানে যে মোটর বলো বা যে কোনো কিছুই বলো, প্রথমে আসলে কি হয়, ডিজাইন করা হয় না একটা প্রোডাক্টের, প্রোডাক্ট ডিজাইন করা হয়, প্রোডাক্ট ডিজাইনের পরে ওই ডিজাইন অনুসারে প্রোডাক্টকে ম্যানুফ্যাকচার করা হয়। ইঞ্জিনিয়ার টু অর্ডার হলো একদম ডিজাইন ফেজে, কাস্টমারও থাকবে, কাস্টমার ইঞ্জিনিয়ারকে বলবে আমার রিকোয়ারমেন্ট এই এই, ওই কাস্টমারের রিকোয়ারমেন্টকে ইঞ্জিনিয়ারের ভাষায় কনভার্ট করে ডিজাইন করবে। সো ওইভাবে ডিজাইন করে যদি কোনো অর্ডার করা হয়, অর্ডার নেওয়া হয়, তাহলে ওইটাকে আমরা বলবো হলো ইঞ্জিনিয়ার টু অর্ডার। বুঝতে পারছো? তো এখানে দেখো কিছু আছে, ফর্মুলা 1 কার, বিল্ডিংস, অনলাইন শপ। তো এই প্রোডাক্ট গুলো আসলে ইউনিক হইতে পারে, মানে ইউনিক হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ যখন প্রোডাক্ট গুলো ইউনিক হবে তখনই আমি এটাকে বলবো ইঞ্জিনিয়ার টু অর্ডার, কিন্তু ইউনিক না হলে ওই অ্যাসেম্বল টু অর্ডারে চলে যাবে। আমার কথা বুঝতে পারছো তোমরা? আরেকবার স্যার শুনো, সিম্পল হিসাব, নিউ কোনো জিনিস চাচ্ছ তুমি যেটা নাই আগে, ইউনিক। ইউনিক হওয়ার জন্য কি করা লাগবে বলো? কোনো প্রোডাক্ট যদি আগে থেকে তৈরি করা থাকে, ওইটা কি আসলে ইউনিক হওয়ার চান্স আছে কোনো? ওটা তো তৈরি করাই, তার মানে কি ওইরকম আরো অনেকগুলো আছে। তুমি তোমার ডিজাইনে তোমার চিন্তা ভাবনার মতো করে যদি একটা প্রোডাক্ট করো যেটা অন্য কেউ করে নাই, ইউনিক, ওই ইউনিক প্রোডাক্ট তৈরি করার জন্য কি করতে হবে আসলে? প্রোডাক্ট তো তুমি তৈরি করতে পারবে না, তুমি আইডিয়া দিবা, তোমার মাথায় আইডিয়া আসছে, ওই আইডিয়াটা তুমি ইঞ্জিনিয়ারকে দিবা, ম্যানুফ্যাকচারারকে দিবা, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারকে দিবে, বলবে যে এই কাস্টমার এইরকম আইডিয়া দিছে, এরকম একটা প্রোডাক্ট তৈরি করেন। ইঞ্জিনিয়ার ওই হিসাবে ডিজাইন করে যদি প্রোডাক্ট তৈরি করে প্রোডাকশনে যায়, তাহলে এই টাইপের প্রোডাকশন সিস্টেমকে বলবো ইঞ্জিনিয়ার টু অর্ডার। বুঝতে পারছেন এখন? স্যার এটা কি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্রযোজ্য হবে? যেমন মেক টু অর্ডার ঠিক এরকম কাছাকাছি, মানে একজন কাস্টমার দিল, মানে মানে অর্ডার দিল, সেই অনুযায়ী তো বানিয়ে দিবে। শুনো, মেক টু অর্ডারে কিন্তু ডিজাইনটা বলে দিচ্ছে কাস্টমার, দেখছো? মেইন এই যে কাস্টমার প্রোভাইডস দ্য ডিজাইন স্পেসিফিকেশন, আর এইখানে কাস্টমার রিকোয়ারমেন্টসটা বলবে, কোনো ডিজাইন দিবে না, কাস্টমার বলবে এটা এরকম এরকম লাগবে, রিকোয়ারমেন্টস অনুযায়ী ইঞ্জিনিয়ার ডিজাইন করবে। আর মেক টু অর্ডার কিন্তু না 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 না, আমি তো প্রথমেই বললাম অ্যাসেম্বল টু অর্ডার যদি মিলে যায়, মানে যদি ইউনিক না হয়, তাহলে তো এটা অ্যাসেম্বল টু অর্ডার হয়ে যাবে। আর আরেকটা জিনিস মানে একটা জিনিস লক্ষ্য করো, অ্যাসেম্বল টু অর্ডারে কিন্তু সব কম্পোনেন্টস গুলো প্রি মেড ছিল, কাস্টমার কি করতেছে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী চাচ্ছে, বেশি কম। বুঝছো? অ্যাসেম্বল টু অর্ডারে পার্টস গুলো প্রি মেড, ইঞ্জিনিয়ার টু অর্ডারে সবকিছু নিউ হতে হবে। যদি ইঞ্জিনিয়ার টু মানে প্রি মেড থাকে, তাহলে তো এটা অ্যাসেম্বল টু অর্ডারই চলে গেল। ক্লিয়ার স্যার? মানে স্যার কম্পোনেন্টস গুলো তৈরি করবে নতুন করে আবার? এক্স্যাক্টলি, ধরো কম্পোনেন্টস গুলো প্রি মেড থাকে অ্যাসেম্বল টু অর্ডার, আর এখন কাস্টমার বললো যে প্রি মেড কম্পোনেন্টস গুলোতে আমার একটু ঝামেলা হচ্ছে, কম্পোনেন্টসেও আমার হলো চেঞ্জ আনা লাগবে, পুরাটাই চেঞ্জ আনা লাগবে, র্যাপিড কোনো চেঞ্জ হলে ওটাকে আমি বলবো ইঞ্জিনিয়ার টু অর্ডার। ক্লিয়ার?
অনলাইন শপটা কেমনে হচ্ছে স্যার? অনলাইন শপটা আসলে এক্সাম্পলটা পুরোপুরি যায় কিনা, ধরো সব পুরা তো যাবে না এমনিতে। ধরো অনলাইনে তুমি যদি কোনো কিছু চাও, মানে থিমটা তো ধরতে পারছো, তাই না? অনলাইনে এই এক্সাম্পলটা হয়তো পুরোপুরি যায় না বা লজিক্যাল হয় না, বাদ বাকি দুইটা বিল্ডিং বা ফর্মুলা ওয়ান কার অনলাইন শপের সাথে ফুল যায় না, কারণ অনলাইনেও আসলে মানে জেনারেলাইজড এটা এক্সাম্পলটা দেওয়া উচিত হয় না, কারণ অনলাইন শপে তো আসলে অনেক ড্রেস থাকতে পারে বা অনেক প্রোডাক্ট থাকতে পারে যেগুলো আসলে আগে থেকে অ্যাভেলেবল। তো অনলাইন শপ ওভাবে যাবে না পুরোপুরি, বুঝতে পারছো? তো এটা হলো আসলে মানে একটা কনফিউজিং এক্সাম্পল। তো আমি তো তোমাকে ফুল থিমসটা ধরাইতে পারছি, রাইট? তাইলে হবে। ওকে, এখানে দেখো কিছু এক্সাম্পলের ছবি সহ দেওয়া আছে, আশা করি আরো ভালোভাবে বুঝতে পারবা। মেক টু স্টক এগুলো হাতিলের ড্রেসিং টেবিল আর ইঞ্জিনিয়ার টু অর্ডার এগুলো। আচ্ছা যাই হোক, তারপরে আসি হলো এই যে বেসড অন কাস্টমার অর্ডার পলিসি। এখানে দেখো একটা ডিফারেন্সিয়েট করা ট্রাই করা হয়েছে যে মেক টু স্টক, এখানে ফোরকাস্টিংটা ফিনিশড গুড লেভেলে করা হয়। ফোরকাস্ট মানে তো বুঝো, ফিনিশড গুড মানে কি ক্লথ জামা কাপড়, এই প্রোডাক্ট ফিনিশড গুড এটার উপর বেস করে প্রোডাক্ট গুলো তৈরি করা হয়, করে ওটা স্টক করা হয়। তারপরে তো হলো মেক টু অর্ডার, এখানে প্রোডাকশনে কখন যায়? কাস্টমারের অর্ডার উপর বেস করে, তাই না? কাস্টমার অর্ডার আসলে তারপরে না প্রোডাকশনে যায় মেক টু অর্ডারে। তারপরে অ্যাসেম্বল টু অর্ডার, এটাও কি, এটাও ফোরকাস্ট। এখানে ফোরকাস্ট করা লাগে, কিন্তু ফোরকাস্টটা কোথায় করা লাগে? র ম্যাটেরিয়াল বা ওই পার্টস গুলোর জন্য, তাই না? এই জিনিসটা বুঝতে পারছো? অ্যাসেম্বল টু অর্ডারে কিন্তু পার্টস গুলো প্রিমেড করা থাকে, জাস্ট ফিনিশড প্রোডাক্টটা প্রিমেড করা যায় থাকে না। ফিনিশড প্রোডাক্টটা অ্যাসেম্বল করা হয় কাস্টমারের রিকোয়ারমেন্টের উপর বেস করে। ব্যাপারটা বুঝতে পারছো না সবাই? মুশফিক বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। 118 বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। আর ইঞ্জিনিয়ারিং টু অর্ডার, এটা হলো কি কাস্টমারের অর্ডার আসার পরে ওই কাস্টমাইজ করতে হবে, ফুল কাস্টমাইজ করে র্যাপিড একটা চেঞ্জ করে তারপর হলো প্রোডাকশন সিস্টেমে যাব। সো এটা হলো 4 রকমের ওটাকে কি বলে, প্রোডাকশন সিস্টেম। সেটা হলো কি বেসড অন কাস্টমার অর্ডারিং পলিসি। লাস্টে যেটা পড়াবো এটা হলো লাস্ট ক্লাসিফিকেশন, এটা হলো কি বেসড অন লট সাইজ। আচ্ছা, লট মানে কি বলতো? কাকে ধরবো? ফয়সাল বলো, লট মানে কি? 134। ফয়সাল। স্যার রিফাতকে ডাক দেন স্যার। রিফাত স্যার প্রত্যেকটা ক্লাসে স্যার ভিডিও অন করে স্যার ঘুমায় থাকে স্যার, ক্লাস অন করে। 132 কে কল করেন স্যার একটু। 132 আসো। জি স্যার, অনেক ভালো উত্তর দিয়েছে। 132 কে ডাকেন স্যার। কি হয়েছে এই দুইজনের মধ্যে, কি হয়েছে আগে শুনি। স্যার 132 স্যার, এই যে আপনার সিমে স্যার 2G অন করে ক্লাস করে স্যার, যাতে কোশ্চেন করলে স্যার আটকায় যায় এমনিতেই। 2G অন করা থাকে স্যার ওর ফোনে। রিফাত, তুমি কি করছো তোমার বন্ধু বান্ধবের সাথে? বলো, সবাই এমন স্যার নেটওয়ার্কের সমস্যা স্যার। আচ্ছা রিফাত, তুমি বলো লট সাইজ কি, বলো লট কি, লট জিনিসটা কি বলো। সরি স্যার, বলতে পারছি না স্যার। আরে পারবা, কেন পারবা না? লট মানে কি বলো, বাংলায় বলো। মানে আমি ইঞ্জিনিয়ারিং টার্ম শুনতে যাচ্ছি না, বাংলা ভাষায় তোমার নিজের ভাষায় বলো লট জিনিসটা কি। এই লট ওয়ার্ডটা অনেক শুনছো, রাইট? জি স্যার। হ্যাঁ বলো তাহলে লট জিনিসটা কি। সহজ জিনিস ভাই। একসাথে অনেক কিছু স্যার, একসাথে অনেক কিছু স্যার, মানে হ্যাঁ, একসাথে অনেক কিছু ম্যানুফ্যাকচার করা বা একসাথে অনেক কিছুকে বলবো আমরা লট। এই তো ভেরি গুড। হ্যাঁ এই তো ভেরি গুড, এক্স্যাক্টলি। লট মানে হলো একসাথে ম্যাচ কোনো কিছু যদি একসাথে আমি কনসিডার করি ওটাকে আমরা লট বলবো। তো বেসড অন লট সাইজ 3 টাইপের হলো প্রোডাকশন সিস্টেম আছে, সেটা হলো জব শপ, ব্যাচ শপ আর একটা হলো ম্যাস প্রোডাকশন। সো জব শপ কি আর ব্যাচ শপ কি,
এটা আমি এখানে না মানে এখানে না বলে একটা সরাসরি ডিফারেন্সিয়েশনে চলে যাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। জব শপ আর হলো ব্যাচ সিস্টেম বা ব্যাচ শপ। দেখো প্রথম পয়েন্টটা কি, প্রোডাক্ট ভেরিয়েশন ইজ হাই, আরেকটা হলো প্রোডাক্ট ভেরিয়েশন ইজ লো, আর পরেরটা হলো কি এই থার্ড নাম্বার পয়েন্টটা দেখো, প্রোডাকশন ব্যাচ সাইজ ইজ ভেরি স্মল, আরেকটা হলো প্রোডাকশন ব্যাচ স্যার সাইজ পরে ক্লাস শুরু হয়ে গেছে স্যার। কয়টা থেকে? 2:40। আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারে এইটুকু বাকি ছিল, এইটুকু পড়াবো। আর আমাকে প্রত্যেকটা ক্লাসে 5 মিনিট আগে অ্যাটলিস্ট বলবা যে আমাদের পরে ক্লাস আছে, তাহলে আমি 5 মিনিটের মধ্যে লাস্ট শেষ করে দিব। হ্যাঁ, এটা একটু বলো। তো কালকে তোমাদের বোথ সেকশন একসাথে ক্লাস হবে। ও বোথ সেকশন একসাথে ক্লাস তো হবে না, কারণ হলো কি তোমাদের ক্লাস আছে। ঠিক আছে, কার কি ক্লাস কয়টায় জানি? সি সেকশন হলো 1টা থেকে 1:50, রাইট? জি স্যার। ঠিক আছে, তাহলে কালকে চ্যাপ্টার শেষ করব, পরের চ্যাপ্টারে শেষ করব। ওকে ঠিক আছে, আল্লাহ